দেশের ৮০তম স্বাধীনতা দিবসে এবার বন্দে মাতারাম গানে মুখরিত হয় দিল্লির লালকেল্লা। দেশটির স্বাধীনতা লাভের পর এই প্রথম সেখানে গানটি বাজানো হয়। তারপরে গাওয়া হয় জাতীয় সঙ্গীত জনগণ মন। দুটি গানই ভারতের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। জনগণ মন দেশটির জাতীয় সঙ্গীত হলেও বন্দে মাতারাম গানটিও অনেক ভারতীয়র আবেগের সঙ্গে জড়িত। সম্প্রতি এই গান দুটি নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। নতুন করে জনগণ মনের পরিবর্তে বন্দে মাতারামকে জাতীয় সঙ্গীতের দাবি উঠেছে। তবে পুরো গান নয়, শুধুমাত্র দুটি স্তবক। আর এই বিতর্কে সরব রাজনৈতিক মহল থেকে শুরু করে বলিউডের বহু তারকাও। বিষয়টি কেবল একটি গান গাওয়া বা না গাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে সম্পৃক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সংবিধান সভার ঐতিহাসিক সিদ্ধান্ত এবং বর্তমান রাজনৈতিক মেরুকরণ। হঠাৎ কেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি সামনে এলো? গান দুটি নিয়ে এত আলোচনা সমালোচনাই বা কেন? এটি কি বিজেপি সরকারের ক্ষমতায় টিকে থাকার কৌশল নাকি অন্য কিছু? বিস্তারিত জানাবো আজকের স্টার এক্সপ্লেইনডে। সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। চলতি বছর বন্দে মাতারামের ১৫০ বছর পূর্তি হয়েছে। সম্প্রতি এই গানটিকে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দিয়েছে বিজেপি সরকার। সেই সঙ্গে মোদী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং প্রস্তাবিত আইনি কাঠামোর মাধ্যমে সংসদীয় কার্যক্রম এবং বিভিন্ন দাপ্তরিক অনুষ্ঠানে গানটির পূর্ণাঙ্গ রূপ অর্থাৎ ৬টি স্তবকে গাওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। वंदे मातरम को राष्ट्रगीत बनाया जाए। ये जन मन गण हमारे देश का राज नहीं है। ये क्वीन एलिजाबेथ उस जमाने में जो थे उनके लिए मान में रविंद्रनाथ टैगोर ने एक स्तुति गान लिखा था, उसको हमने मान लिया। भाग्य विधाता पंजाब सिंह, अरे ये हमारा नहीं है, हमारा है वंदे वंदे मातरम। लता जी ने गाया। স্বাধীনতা দিবস উদযাপনের পরপরই বলিউডের বর্ষিয়ান অভিনেতা মুকেশ খান্নার এই বক্তব্য বিতর্ককে আরও উস্কে দেয়। প্রবীণ এই অভিনেতার যুক্তি, জনগণমন গানটি ব্রিটিশ রাজত্বকালে রচিত এবং এর শব্দচয়ন তৎকালীন ব্রিটিশ শাসককে উদ্দেশ্য করে লেখা। অন্যদিকে ভারতের স্বাধীনতা সংগ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারাম গানের অবদান ছিল অনেক বেশি গভীর ও আবেগপূর্ণ। এই গানে দেশের মাটির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ রয়েছে। এর আগেও একই দাবি করেছিলেন এই অভিনেতা। বন্দে মাতারাম গান নিয়ে বিতর্ক নতুন নয়, বেশ পুরনো ইতিহাস রয়েছে এর। ১৯৩৭ সালের শুরুর দিকে মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম নেতৃত্বের একটি অংশ বন্দে মাতারাম গানের শেষ অংশ এবং এর মূল উৎস বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ উপন্যাসের প্রেক্ষাপট নিয়ে তীব্র বিরোধিতা শুরু করেন। সেই সময় বিতর্কের সমাধান খুঁজতে তৎকালীন কংগ্রেস সভাপতি জওহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ চান। সে সময় কবিগুরু বলেছিলেন, বন্দে মাতারামের প্রথম দুই স্তবকে কেবল মাতৃভূমির প্রকৃতি বর্ণনা ও মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ রয়েছে, তাই এটি সকলের জন্য গ্রহণযোগ্য। তবে পরবর্তী স্তবকগুলোতে মূর্তি পূজা এবং হিন্দু দেবী দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর প্রত্যক্ষ উল্লেখ থাকায় তা বহু ধর্মীয় ও একেশ্বরবাদী সমাজের জন্য সংবেদনশীল হতে পারে। রবীন্দ্রনাথের এই মতামত মেনে সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসুর উপস্থিতিতে কংগ্রেস সিদ্ধান্ত নেয় সব সরকারি অনুষ্ঠানে কেবল প্রথম দুই চরণই গাওয়া হবে। প্রথম দুই স্তবকের সার্বজনীন গ্রহণযোগ্যতার প্রমাণ মেলে ঐতিহাসিক রেকর্ডগুলোতেও। ১৯৩৭ সালের ডিসেম্বর মাসে হিন্দুস্তান রেকর্ডস একটি বিশেষ রেকর্ড প্রকাশ করে, যার এক পিঠে ছিল বন্দে মাতারামের প্রথম দুই স্তবক এবং অন্য পিঠে জনগণমন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পীদের সুর শেখান। পরবর্তীতে ১৯৫০ সালেও দেবব্রত বিশ্বাস ও সুচিত্রা মিত্রের মতো শিল্পীদের কণ্ঠে HMV থেকে এই দুটি গানের যৌথ রেকর্ড প্রকাশিত হয়। ১৯৪৭ সালের ১৪ আগস্ট মধ্যরাতে ভারতের স্বাধীনতা উদযাপনের সূচনাও হয়েছিল বন্দে মাতারাম গাওয়ার মাধ্যমে। তবে ১৯৪৭ থেকে ১৯৫০ সালের মধ্যে সংবিধান সভায় জাতীয় সঙ্গীত নির্বাচন নিয়ে অন্তত ১৩ বার আলোচনা হয়। অবশেষে ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, রবীন্দ্রনাথের জনগণমন হবে ভারতের জাতীয় সঙ্গীত এবং বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম মর্যাদা পাবে জাতীয় গান হিসেবে। দুটি গানেরই সম্মান ও মর্যাদা থাকবে সমান।
সম্প্রতি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলীয় কর্মসূচি ও অনুষ্ঠানেও বন্দে মাতারামে 2 স্তবক গাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বিজেপি সরকার 6 স্তবক গাওয়ার ওপর জোর দিচ্ছে। দুই দলের এই বিতর্কে বহু ইতিহাসবিদ ও প্রবীণ ব্যক্তিত্ব মুখ খুলেছেন। শর্মিলা ঠাকুরের মতো ব্যক্তিত্বরা মনে করেন সংবিধান সভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম 2 স্তবক বজায় রাখাই যুক্তিসঙ্গত, কেননা পুরো গানটি গাওয়া অনেকের জন্য ধর্মীয় সংবেদনশীলতার দিক থেকে জটিল হতে পারে। তার কথায় যারা এক ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন তাদের জন্য কোনো প্রতীক বা উপাসনামূলক ভাবনার সঙ্গে যুক্ত বিষয় পাঠ করা নিয়ে অস্বস্তি তৈরি হতে পারে। মানুষের ধর্মীয় অনুভূতির প্রতিও সম্মান দেখানো জরুরি বলে মনে করেন তিনি। শর্মিলা ঠাকুরের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কের নেপথ্যে বিজেপির নিজস্ব জাতীয়তাবাদী কৌশল ও আদর্শিক এজেন্ডা কাজ করছে। এর মাধ্যমে প্রতিপক্ষ দলগুলোকে অজাতীয়তাবাদী বা সংখ্যালঘু তুষ্টিকরণের রাজনীতিতে অভিযুক্ত করার সুযোগ তৈরি হয়। অন্যদিকে বিরোধী দল কংগ্রেসের অভ্যন্তরে 2 স্তবক নাকি 6 স্তবক গাওয়া হবে তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি এই বিতর্ককে আরও উস্কে দিচ্ছে। অনেকেই মনে করছেন জেনজি আন্দোলন ও কংগ্রেসকে মোকাবিলায় নরেন্দ্র মোদীর বিজেপি সরকার বন্দে মাতারামে ভর করছে। প্রতিনিয়ত কংগ্রেসের দেশপ্রেম ও দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দলটি নতুন মুসলিম লীগে পরিণত হয়েছে বলে অভিযোগ বিজেপির। আবার বর্তমানে ভারতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সামনে আসার সঙ্গে সঙ্গে বন্দে মাতারামের মতো আবেগঘন ইস্যুকে সামনে আনা হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। রাজনৈতিক সুবিধা লাভ এবং প্রশাসনিক চ্যালেঞ্জ থেকে জনগণের দৃষ্টি সরাতেই বারবার জাতীয়তাবাদী ইস্যুগুলোকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।